প্যানাইল অ্যাট্রোফি অর্থাৎ পুরুষের পুরুষাঙ্গ চুপসে খিসে ছোট হয়ে যাওয়া, টেস্টিকুলার অ্যাট্রোফি অর্থাৎ পুরুষের অন্ডকোষ ছোট হয়ে মার্বেলের মতো হয়ে যাওয়া। একটি অন্ডকোষও ছোট হয়ে যেতে পারে, উভয় অন্ডকোষও ছোট হয়ে যেতে পারে। এই দুইটা সমস্যাকে টেস্টিকুলার অ্যাট্রোফি এবং প্যানাইল অ্যাট্রোফি বলা হয়ে থাকে। অর্থাৎ পুরুষাঙ্গ ছোট চিকন হয়ে যাওয়া, খিসে যাওয়া, বাচ্চাদের পুরুষাঙ্গের মতো হয়ে যাওয়া এবং অন্ডকোষ ছোট হয়ে যাওয়া। এই দুইটা সমস্যা বর্তমানে যুবকদের ভিতরে ব্যাপক। স্বাস্থ্যবান সুপুরুষ সুদর্শন যুবক তাদের ভিতরে বর্তমানে টেস্টিকুলার অ্যাট্রোফি এবং প্যানাইল অ্যাট্রোফি জনিত সমস্যা রয়েছে। তো এগুলা হলে যুবকরা দাম্পত্য জীবনে অসুখী হয়। অন্ডকোষ ছোট হয়ে গেলে অর্থাৎ টেস্টিকুলার অ্যাট্রোফি হলে পুরুষদের স্পাম উৎপাদন কমে যায়। স্পাম উৎপাদন কমে গেলে পুরুষ বাচ্চার বাবা হতে পারে না, অর্থাৎ সন্তান জন্ম দিতে পারে না, বন্ধ্যত্বের সম্মুখীন হয়। আর প্যানাইল অ্যাট্রোফি হলে পুরুষের পুরুষাঙ্গটি ছোট চিকন হয়ে যায়, যার কারণে সে বিয়ে করলে স্ত্রীর সাথে যৌন সহবাসে স্ত্রীকে পর্যাপ্ত তৃপ্তি দিতে পারে না, অর্গাজম দিতে পারে না। অর্থাৎ একজন মহিলার ভ্যাজাইনাতে যদি মোটা এবং শক্ত পুরুষাঙ্গ প্রবেশ করানো হয় তাহলে যৌন সুখে মহিলাটি আবেগে অর্গাজমে সে যৌন তৃপ্তি পায়। ভ্যাজাইনার ভিতরে যে মাসেলগুলো রয়েছে ভ্যাজাইনাল ওয়াল, সেখান থেকে এক ধরনের মিউকাস সিক্রেশন হয়, যেটাকে যোনিরস বলা হয়ে থাকে। যে সমস্ত পুরুষের পুরুষাঙ্গ মোটা থাকে, স্ট্রং থাকে, সে সমস্ত পুরুষ যদি তার স্ত্রীর সাথে যৌনসঙ্গম করে, ঘর্ষণের সাথে সাথে তার যৌনাঙ্গে স্ত্রীর যৌনাঙ্গে উদ্দীপ্ত হয় এবং ভ্যাজাইনাল ফ্লুইড সিক্রেশন হয়, যোনিরস সিক্রেশন হয় এবং নারী খুব যৌন তৃপ্তি পায়। আর যদি পুরুষাঙ্গ ছোট চিকন হয় তাহলে সেখানে শক্ত হয়ে ঢোকে না, যৌনাঙ্গে শক্ত হয়ে পুরুষাঙ্গটি প্রবেশ করে না এবং নারীদের যৌনাঙ্গে পর্যাপ্ত ভ্যাজাইনাল ফ্লুইড সিক্রেশন হয় না, যোনিরস সিক্রেশন হয় না এবং নারীরা যৌন সহবাসে অতৃপ্ত থেকে যায়। ফলে দাম্পত্য জীবনে অশান্তি সৃষ্টি হয়। তো পুরুষাঙ্গ মোটা তাজা হলে আর যদি অন্ডকোষ শক্তিশালী হয়, সে পুরুষ তার স্ত্রীকে যৌন সহবাস করে তৃপ্তিও দিতে পারে এবং বাচ্চা কাচ্চাও হয়। সে বন্ধ্যত্বজনিত সমস্যার সম্মুখীন হয় না। অল্প সময়ে সে বাচ্চা কাচ্চার বাবা হতে পারে, তার স্পামগুলো শক্তিশালী থাকে। অন্ডকোষের শক্তি বৃদ্ধি পেলে অন্ডকোষ মোটা তাজা হয়, অন্ডকোষের স্বাস্থ্য থাকে বৃদ্ধি পায় এবং অন্ডকোষে স্পাম উৎপাদন অর্থাৎ শুক্রাণু উৎপাদন করতে পারে। সেক্ষেত্রে পুরুষ উর্বর হয়, অর্থাৎ সে সন্তান উৎপাদনে পারফরমেন্স তার ভালো থাকে। এবং পুরুষাঙ্গ মোটা তাজা হলে প্যানাইল যদি শক্তিশালী হয়, মোটা তাজা হয়, সেক্ষেত্রে যৌন সহবাসেও সে সুখী হতে পারে, স্ত্রীকেও সুখ দিতে পারে। তো প্যানাইল অ্যাট্রোফি এবং টেস্টিকুলার অ্যাট্রোফি অর্থাৎ অন্ডকোষ ছোট হয়ে যাওয়া এবং পুরুষাঙ্গ ছোট হয়ে যাওয়া, এই সমস্যাগুলো হরমোনজনিত সমস্যার কারণে হয়। যে সমস্ত পুরুষ অতিরিক্ত হস্তমৈথুন করেন, বিয়ের পূর্বে অধিক মাস্টারবেশন করেন, অথবা কোনো রকমের ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়ায় অথবা STI সেক্সুয়ালি ট্রান্সমিটেড কোনো ভাইরাসের বা ব্যাকটেরিয়ার ইনফেকশনের কারণে পুরুষের অন্ডকোষ দুর্বল হয়ে ছোট হয়ে যায়, আঘাতজনিত কারণেও হতে পারে। এবং টেস্টোস্টেরন কমে গেলে পুরুষের অন্ডকোষও দুর্বল হয়ে যায়, পুরুষাঙ্গ ছোট হয়ে যায়, চিকন হয়ে যায়। পর্যাপ্ত ব্লাড সার্কুলেশন না হলে, টেস্টোস্টেরন হরমোন উৎপাদন না হলে পুরুষের অন্ডকোষের শক্তিও কমে ছোট হয়ে যায়। পুরুষাঙ্গের ভিতরে যে স্পঞ্জি টিস্যুগুলো নির্জীব হয়ে পুরুষাঙ্গ খিসে ছোট হয়ে যায়। তো এই সমস্যাগুলো থেকে রেহাই পেতে আপনারা অবশ্যই হোমিও চিকিৎসা গ্রহণ করবেন। আর হরমোন বৃদ্ধি পেলে পুরুষাঙ্গের স্বাস্থ্য মোটা তাজা হয়, অর্থাৎ অক্সিটোসিন নিঃসরণ হয়। আর অক্সিটোসিন নিঃসরণ হলে পুরুষাঙ্গের ভিতরে টিস্যুগুলো উদ্দীপ্ত হয় এবং সম্প্রসারিত হয়। টিস্যু উদ্দীপ্ত হলে পুরুষাঙ্গ মোটা তাজা হয়, স্ট্রং হয়। এবং যদি টেস্টোস্টেরন পর্যাপ্ত উৎপাদন হয়, সেক্ষেত্রে অন্ডকোষও বড় থাকে, শক্তিশালী থাকে, স্পামও উৎপাদন হয়। তো এগুলোর জন্য আপনারা কখনো ওয়ান টাইম যৌন উত্তেজক ওষুধ সেবন করবেন না। রাস্তাঘাটের ভাসমান ওষুধ বিক্রেতার কাছ থেকে ওষুধ গ্রহণ করে যৌন জীবন নষ্ট করবেন না। অবশ্যই হোমিও চিকিৎসা গ্রহণ করবেন। হোমিও চিকিৎসার কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নাই, তবে অবশ্যই একজন রেজিস্টার্ড ডাক্তারের শরণাপন্ন হয়ে ক্লাসিক্যাল হোমিওপ্যাথিক চিকিৎসা পদ্ধতিতে চিকিৎসা গ্রহণ করবেন। তাহলে আপনার অন্ডকোষের শক্তিও বৃদ্ধি পাবে, অর্থাৎ টেস্টিকুলার অ্যাট্রোফির সমস্যা থাকবে না, প্যানাইল অ্যাট্রোফি হবে না, অর্থাৎ পুরুষাঙ্গ ছোট হবে না, খিসে যাবে না, পুরুষাঙ্গ স্বাস্থ্য মোটা তাজা হবে, স্ট্রং হবে, আর কোনো রকমের পার্শ্ব প্রতিক্রিয়া নাই। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।